ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনে মৃত্যুর্মক্ষীয়মামৃতাম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আজ পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2200 কিমি দূরে আমরা পাড়ি দিতে চলেছি দেবভূমি উত্তরাখণ্ডের 4 ধামে 2 ধাম কেদারনাথ ও বদ্রীনাথ ধাম। জানবো সেখানে কিভাবে যাবেন, কিভাবে প্ল্যান করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোথায় থাকবেন, কিভাবে টেন্ট বুকিং করবেন, কিভাবে পুজো দেবেন, কিভাবে দর্শন করবেন, কিভাবে হেলিকপ্টার বুকিং করবেন এবং অবশ্যই খরচ কিভাবে মাত্র 10,000 টাকারও কমে আপনি এই ট্যুর কমপ্লিট করবেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কেদারনাথ বদ্রীনাথ কিভাবে যাবেন? কেদারনাথ ও বদ্রীনাথ ভ্রমণ করার জন্য অবশ্যই কলকাতা থেকে আপনাকে ট্রেনে বা ফ্লাইটে পৌঁছাতে হবে হরিদ্বার বা দেরাদুন এবং সেখান থেকে আপনার জার্নি স্টার্ট হবে এবং ফেরার পথেও হরিদ্বার থেকে কলকাতা ট্রেনে ফিরতে হবে। কলকাতা থেকে 3টি ট্রেন আছে হরিদ্বার যাওয়ার। কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস অল্টারনেট ডেতে দুপুর 1টায় ছেড়ে 26 ঘন্টা 50 মিনিটে জার্নি অতিক্রম করে দুপুর 3:50 পৌঁছাবে হরিদ্বার। তাছাড়া দুন এক্সপ্রেস রাত্রি 8:25 ছেড়ে 32 ঘন্টা 55 মিনিট পর ভোর 5:20 পৌঁছায় হরিদ্বার। হরিদ্বার তো পৌঁছে গেলাম, কিন্তু বিনা রেজিস্ট্রেশনে কেদারনাথ বা বদ্রীনাথ ভ্রমণ করা সম্ভব নয়, তাই সবার প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন। এবছর কেদারনাথ মন্দিরের দ্বার খুলছে 22 এপ্রিল এবং বদ্রীনাথ মন্দিরের দ্বার খুলছে 23 এপ্রিল। অনলাইনে আগে থেকে আপনি রেজিস্ট্রেশন অ্যান্ড touristcare.uk.gov.in এই ওয়েবসাইটে ঢুকে প্রথমে লগ ইন করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। এই রেজিস্ট্রেশন রিলেটেড অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তাছাড়া অনলাইনে যদি রেজিস্ট্রেশন ফুল হয়ে যায় সেক্ষেত্রে একদিন আগে হরিদ্বার স্টেশনে পৌঁছে টোটো নিয়ে পৌঁছে যাবেন হরিদ্বারে ঋষিকুল গ্রাউন্ড এবং ওখান থেকে অফলাইনে আধার কার্ড দেখিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এবং পর্চি নিয়ে নেবেন এবং যাত্রা শুরু করবেন কেদারনাথ বদ্রীনাথের উদ্দেশ্যে। চলুন, রেজিস্ট্রেশন তো হয়ে গেল, এবার দেখি কিভাবে যাত্রা করব। ধরছি ডে 1-এ আপনি হরিদ্বার পৌঁছে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর হরিদ্বারেই রাত্রিবাস করবেন। ডে 2-তে ভোরে রওনা দেবেন সোনপ্রয়াগের উদ্দেশ্যে প্রাইভেট গাড়িতে, শেয়ারে বা বাসে এবং সেখানে পৌঁছে রাত্রিবাস করবেন। ডে 3-তে ভোরবেলা রেজিস্ট্রেশন দেখিয়ে কেদারনাথের পথে পায়ে হেঁটে 22 কিলোমিটার বা ঘোড়ার পিঠে বা পিঠুতে করে যাত্রা করবেন এবং পৌঁছাবেন কেদারনাথ। সেখানে পৌঁছে দর্শন করে রাত্রিবাস করবেন। ডে 4-এ কেদারনাথ থেকে সকালবেলা দর্শন করে পায়ে হেঁটে আবার নেমে যাবেন সোনপ্রয়াগের পথে, রাত্রিবাস সোনপ্রয়াগে। ডে 5-এ সোনপ্রয়াগ থেকে ভোরবেলা রওনা দেবেন বদ্রীনাথের উদ্দেশ্যে, বিকালের মধ্যে পৌঁছে যাবেন বদ্রীনাথ। বিকালে দর্শন করে নেবেন এবং সেখানেই রাত্রিবাস। ডে 6-এ সকালে দর্শন সেরে আবার বাসে করে বা শেয়ারে বা প্রাইভেট গাড়িতে রওনা দেবেন হরিদ্বারের উদ্দেশ্যে। সন্ধ্যায় এসে পৌঁছাবেন হরিদ্বার এবং সেখানেই রাত্রিবাস। ডে 7-এ সকাল সকাল গঙ্গায় স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং এখানে আপনার শুভ যাত্রা শেষ করবেন। চলুন, কিভাবে ঘুরবো সেটি তো দেখে নিলাম, এবার রাত্রিবাসের ঠিকানা কিভাবে বুকিং করব সেটি দেখে নিই। ডে 1 এবং ডে 6-এ আমাদের হরিদ্বারে রাত্রিবাস করতে হবে। এখানকার বুকিং আপনি ওখানে পৌঁছেও করতে পারেন বা অনলাইনেও করতে পারেন। পৌঁছে করলে খরচটা একটু কম হবে, কিন্তু ঘুরে একটু দেখতে হবে। সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন আপনি। আর ধর্মশালাতে থাকতে চাইলে 300 টাকাতেও রাত্রিবাস হয়ে যাবে। ডে 2 এবং ডে 4-এ থাকতে হবে সোনপ্রয়াগে। সেক্ষেত্রে ওখানে গিয়েই বুকিং করলে আপনি মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। যদি সোনপ্রয়াগের বদলে গৌরীকুণ্ডে গিয়ে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু খরচ একটু বেশি হবে, কারণ হোটেলের পরিমাণ কম। আজ থেকে 4 বছর আগে আমি গৌরীকুণ্ডে ছিলাম, হোটেল খরচ লেগেছিল 3000 টাকা। এক্ষেত্রে আপনি GMBN এর ডরমেটরি বা হোটেলের সাহায্য নিতে পারেন, যেগুলি আমরা কেদারনাথ বা বদ্রীনাথে নেব। GMBN বা গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম উত্তরাখণ্ডের বিভিন্ন ধামে এবং তার যাওয়ার পথে এনাদের হোটেল, কটেজ, টেন্ট, ডরমেটরির ব্যবস্থা আছে। তাই কেদারনাথে ওনাদের ওয়েবসাইট থেকে নন্দী বেস ক্যাম্পের যে সি বাথ আছে বা টেন্ট আছে সেটি বুকিং করব, যার খরচ পড়বে 900 টাকা পার হেড ইনক্লুডিং ডিনার। আর ডে 5-এ বদ্রীনাথে বুকিং করব GMBN এর যাত্রী নিবাস। এটি ডরমেটরি, পার হেড খরচ পড়বে 500 টাকা করে।
এটি বুকিং করতে গেলে GMBN এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে বুকিং করতে পারবেন। শুধু জানতে হবে যে কোনটি বুকিং করবেন, কেদারনাথে নন্দী বেস ক্যাম্প আর বদ্রীনাথে যাত্রী নিবাস। এছাড়াও আপনি যদি এই ট্রিপটি একদম বিনা ঝঞ্ঝাটে করতে চান তাহলে বুকিংয়ের টেনশন করবেন না। এছাড়াও এই ট্রিপটি যদি আপনি বিনা ঝঞ্ঝাটে করতে চান, যে বুকিংয়ের টেনশন করবেন না, গাড়ির টেনশন করবেন না, তাহলে পশ্চিমবঙ্গের বিখ্যাত ও বিশ্বস্ত ট্রাভেল সংস্থা ভ্রমণ সাথীর মাধ্যমে আপনি এই চারধাম ভ্রমণ বুকিং করতে পারেন। ওনারা রিজনেবল প্রাইসে আপনাদের এই ট্যুরটি করিয়ে থাকেন হরিদ্বার থেকে হরিদ্বার পর্যন্ত। ভিডিওর স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করে নিতে পারেন। এবার বলি, যারা হেঁটে কেদারনাথ যেতে পারবেন না তারা কিভাবে যাবেন। এখনও কেদারনাথের রোপওয়ে তৈরি হয়নি, তাই যারা হেঁটে যেতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা আছে ঘোড়া বা পনির, পিঠু অথবা হেলিকপ্টার। ঘোড়া বা পনি বা পিঠু বুকিং করার জন্য আপনাকে পৌঁছাতে হবে গৌরীকুণ্ডে এবং সেখান থেকেই এটি বুকিং করে আপনি পৌঁছে যেতে পারবেন কেদারনাথ। তাছাড়া হেলিকপ্টার বুকিং করার জন্য আপনাকে আগে থেকে www.heliyatra.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে বুকিং করে নিতে হবে। 3টি জায়গা থেকে এই হেলিকপ্টার ছাড়ে কেদারনাথের উদ্দেশ্যে। গুপ্তকাশী থেকে 12,762 টাকা রাউন্ড ট্রিপ, ফাটা থেকে 10,164 টাকা রাউন্ড ট্রিপ, শিশি থেকে 6,390 টাকা রাউন্ড ট্রিপ। তাই আপনার সুবিধা মতো আপনি এটি বুকিং করে নিতে পারেন। চলুন আজকের কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা শুরু করা যাক। বাঙালিরা বিশেষ করে উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে কেদারনাথ ও বদ্রীনাথ এই দুটি ধাম ভ্রমণ করেই চলে আসেন, অথবা অনেকে শুধুমাত্র কেদারনাথ যাত্রা করেই ফেরেন। তাদের বলবো একবার বদ্রীনাথ ভ্রমণ করে দেখুন, মন থেকে বলছি ভালো লাগবে। ডে 1, কলকাতা থেকে উপাসনা এক্সপ্রেসে আমরা এসে পৌঁছালাম বিকাল 4টের মধ্যে হরিদ্বার। খোঁজাখুঁজি করে একটি হোটেল নিয়ে নিলাম এবং চেক ইন করে ফ্রেশ হয়ে চলে গেলাম হরিদ্বারের ঋষিকুল মাঠে, কারণ আমাদের রেজিস্ট্রেশন করে যাওয়া হয়নি। বিকালে রেজিস্ট্রেশন কমপ্লিট করে সবার প্রথমে আমরা আগামীকালের জন্য বাস বুকিং করে ফেললাম, কারণ কাল ভোর ভোর বেরোতে হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাস ভাড়া ছিল 800 টাকা জনপ্রতি, যদিও রেড বাসের মাধ্যমে বুকিং করলে সেটি পড়ে যেত 1000 টাকা জনপ্রতি। ডে 2, সকাল 6টার সময় ছিল আমাদের বাস। স্টেশনের সামনের কাউন্টার থেকে আপনি বাস বুকিং করতে পারবেন এবং এখানকার হোটেল রাহির সামনে থেকেই বাস ছাড়ে। পাশে আছে সুমো কাউন্টার, সেখান থেকে পার হেডে 1000 টাকা করে দিয়ে সুমোতেও কিন্তু আপনি সোনপ্রয়াগ পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনি সোনপ্রয়াগ অবধি পৌঁছাবেন, আর বাস গেলে আপনাকে নিয়ে পৌঁছাবে সীতাপুর অবধি, যেখান থেকে আরও 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সোনপ্রয়াগ। আমরা এগোলাম ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ হয়ে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। মাঝে ঋষিকেশের পর 3 ধারাতে এসে আমরা সকালের টিফিন বা লাঞ্চ করে নিলাম। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিলে উৎপত্তি করেছে গঙ্গা নদীর। আমরা অলকানন্দার পাশ দিয়ে সামনের দিকে এগোলাম। রুদ্রপ্রয়াগ আসতেই দেখা মিলল মন্দাকিনী ও অলকানন্দার মিলনস্থল। দুটি মিলে অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে, যা পরবর্তীতে গঙ্গার ধারা তৈরি করেছে। মন্দাকিনী আসছে কেদারনাথ থেকে আর অলকানন্দা আসছে বদ্রীনাথ থেকে। কি অভূতপূর্ব মিল দেখুন! এই দুটি মিলেই সৃষ্টি করেছে ভারতবর্ষের সবথেকে বড় ও পবিত্র নদী গঙ্গা। এভাবেই আমরা বিকালের মধ্যে এসে পৌঁছালাম সীতাপুরে। সেখান থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সোনপ্রয়াগে। একটু খোঁজাখুঁজি করেই মার্কেটের মধ্যেই একদম আমরা রুম নিয়ে নিলাম মাত্র 1500 টাকায়। রাতে আমাদের লাগেজ ক্লক রুমে রেখেছিলাম, কারণ ওপরে বেশি লাগেজ নিয়ে যাওয়া সম্ভব নয়। 100 টাকা করে পার নাইট একটি লাগেজ রাখার খরচ। আজ রাতে এখানেই রাত্রিবাস। ডে 3, ভোর 4টের সময় ঘুম ভাঙলো। দেখি তখনই লাইন পড়েছে রেজিস্ট্রেশন চেক করার জন্য। আমরা 5টার মধ্যে লাইনে গিয়ে দাঁড়ালাম। রেজিস্ট্রেশন চেক করে পায়ে 1 কিলোমিটার হেঁটে এসে পৌঁছালাম সুমোর কাছে। শেয়ারে 50 টাকা দিয়ে 20 মিনিটেই 6 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে গৌরীকুণ্ডের পার্কিংয়ে এসে পৌঁছালাম। তারপর প্রায় 2 কিলোমিটার হেঁটে অবশেষে গৌরীকুণ্ড পেরিয়ে পৌঁছালাম কেদারনাথ যাওয়ার সেই প্রথম গেটে এবং হাঁটা শুরু করলাম বাবার দর্শনার্থে। ওপরে যেতে যেতে কিছু কথা বলে দিই, যা যাত্রাপথে খুবই ইম্পর্ট্যান্ট। এই পথে যদি আপনি হেঁটে যান তাহলে অবশ্যই হালকা ব্যাগ নেবেন। ব্যাগে শীতের ড্রেস, ছাতি, রেইনকোট, জল, ফাস্টফুড, ড্রাই ফ্রুট, চকলেট, পপকর্ন এবং হাতে একটি লাঠি নেবেন কিনে, 40 টাকা নেবে। পারলে ভালো ট্রেকিং শু পরে যাবেন। সঙ্গে বমি, জ্বর ও ঠান্ডার ওষুধ নিতে ভুলবেন না। গলার জন্য লবঙ্গ ও ভিক্স। আর পারলে 2 কিলোমিটার পর পর একটু রেস্ট নেবেন। প্রথম 6 কিলোমিটার পথ খুব একটা বেশি কষ্ট ছাড়া আপনি পৌঁছে যাবেন ভীমবলি পর্যন্ত। ভীমবলির পর থেকে রামবাড়া অবধি সোজা পথ, তারপর থেকেই একদম চড়াই। রামবাড়া থেকে ছোট লিঞ্চলি পৌঁছাতে বেশ অনেকটাই বেগ পেতে হবে।
রাস্তার নিদারুণ দৃশ্যের সাথে সাথে ঘোড়ার ধাক্কাও সামলাতে হবে বই কি, সঙ্গে বৃষ্টি হলে একদম ম্যাসাকার। প্রথমে বৃষ্টি না এলেও পরবর্তীতে কিন্তু বৃষ্টি পেয়েছিলাম বড় লিঞ্চলি যাওয়ার পথে। রাস্তায় দেখা মিলেছিল থাক থাক বরফের। ঘোড়ার পিঠে এলে আপনার খরচ পড়বে 2,500 টাকা মতো, আর পিঠুতে এলে 10,000 থেকে 15,000-এর মধ্যে। আমরা হেঁটেই চলেছি, মেঘ বৃষ্টি রৌদ্র এসব নিয়েই। সকাল 7টার সময় শুরু করে কেদারনাথের নন্দী বেস ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা 5টা বেজে গেল, অর্থাৎ লেগেছিল প্রায় 10 ঘন্টা। সারাদিন তেমন খাওয়া দাওয়া নেই, তবে সন্ধ্যায় গিয়েছিলাম কেদারনাথ মন্দিরে আরতি দেখার জন্য, যেটা নন্দী বেস ক্যাম্প থেকে আরও 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এ পথ আর শেষ হচ্ছিল না, যদিও পথ প্রায় সমতলই ছিল। ভেতরে প্রবেশ করিনি, কারণ সেটির জন্য লাগছে টোকেন, যেটা আমরা সংগ্রহ করে নিয়েছি আগামীকাল দর্শনের জন্য। রাতে নন্দী বেস ক্যাম্পে আমাদের খাবারের ব্যবস্থা ছিল, এটি টেন্ট বুকিংয়ের সাথে ইনক্লুডেড, আর টেন্ট বুকিংয়ে পার হেড খরচ পড়েছিল 900 টাকা করে। একটি টেন্টে 10 জন থাকার ব্যবস্থা। ডে 4, আর সকাল হতেই আমরা লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম বাবার দর্শনের জন্য। মাথায় রাখবেন, কমন টেন্টে একসাথে 10 জন থাকেন বলে তালা চাবির কোনো ব্যবস্থা নেই, নিজের রিক্সেই মালপত্র রেখে দর্শন করতে আসতে হবে। এখানে বেশ ঘুরিয়ে শেড মতো তৈরি করা হয়েছে, যাতে দর্শনার্থীদের বৃষ্টিতে ভিজতে না হয়। তবে দর্শনের আগে প্রয়োজন টোকেনের, যেটি আমরা কাল রাতেই সংগ্রহ করেছি। এখন হালকা বৃষ্টি হচ্ছে, প্রায় ঘন্টা 2 লাইনে দাঁড়িয়ে আমরা ভেতরে প্রবেশের সুযোগ পেলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে এবার ভালো করে দর্শন সারলাম। ভেতরে আছে ষাঁড়ের কুঁজরূপে বাবা কেদারনাথ, যার দর্শন অশান্ত মনে তৃপ্তি আনার জন্য যথেষ্ট। 2200 কিমি জার্নি, তারপর 22 কিলোমিটার পদযাত্রার পর এই শেষ 22 সেকেন্ডের দর্শন আত্মা ও মনকে ভরিয়ে তোলার জন্য যথেষ্ট। এখানে আপনি চাইলে ভিআইপি দর্শনও করতে পারেন, সেক্ষেত্রে 5,000 টাকা থেকে টিকিট মূল্য শুরু। একসাথে গোটা ফ্যামিলি লাইনে না দাঁড়িয়ে দেখার সুযোগ নিতে পারেন। এখানে দর্শন করে আমরা গিয়েছিলাম পাশের কাল ভৈরব মন্দিরে। মানা হয় কেদারনাথের দর্শন করে যদি আপনি এই কাল ভৈরব মন্দির দর্শন না করেন, তাহলে আপনার দর্শন পূর্ণতা লাভ করবে না। তাই এবার আমরা কাল ভৈরব মন্দির দর্শন করেছিলাম। টেন্টে ফিরে ব্যাগ নিয়ে আবার হাঁটা শুরু করলাম সোনপ্রয়াগের পথে। ফেরার সময় নামতে কষ্ট কম হয়, ক্লান্তিও কম লাগে, তাই 7 ঘন্টায় আমরা নিচে নেমে আসি। সকাল 11টায় শুরু করে গৌরীকুণ্ডে পৌঁছাই সন্ধ্যা 6টায়। সেখান থেকে শেয়ার ট্যাক্সিতে আবার গিয়ে পৌঁছাই সোনপ্রয়াগে, এবং আজকে রাত্রিবাস সোনপ্রয়াগে। ডে 5, সকাল 6টা নাগাদ আমরা লাগেজ নিয়ে হাঁটা শুরু করি সোনপ্রয়াগ থেকে সীতাপুর বাসস্ট্যান্ডের দিকে, কারণ সেখান থেকেই সকাল 7টায় বাস ছাড়বে বদ্রীনাথের উদ্দেশ্যে। বাসে ভাড়া লাগলো 600 টাকা পার হেড। এখান থেকে রুদ্রপ্রয়াগ হয়ে যোশীমঠ হয়ে আমরা বিকেল 5টার মধ্যে গিয়ে পৌঁছালাম বদ্রীনাথে। ওখান থেকে জিএমবিএনে যাত্রী নিবাসে গিয়েই আমরা চেক ইন করে নিই। এখানে একটি বেডের মূল্য 500 টাকা। সেক্ষেত্রে কেদারনাথের মতো খাবার ইনক্লুড নেই, ওপর নিচে করে বেড, এবং বেডগুলির পাশে আছে লকারের ব্যবস্থা। তবে বাড়ি থেকে অবশ্যই তালা চাবি নিয়ে যাবেন। কমন বাথরুমের কয়েকটিতে গিজারের ব্যবস্থা থাকলেও সবকটিতে কিন্তু নেই, তাই গরম জল লিমিটেড। রাতে আমরা আর মন্দিরে যাইনি, কাল সকালে যাব। ডে 6, আমরা ভোর ভোর লাইনে এসে দাঁড়ালাম। বদ্রীনাথ মন্দিরের লাইনে খুব একটা বেশি ভিড় নেই কেদারনাথের মতো। অর্ধেক মানুষ কিন্তু এখানে আসেনি না, কেদারনাথ ভ্রমণ করেই বাড়ি ফিরে যান। তবে এই বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডের 4 ধামের একটির সাথে সাথে ভারতবর্ষের 4টি ধামের একটি। পুরীর জগন্নাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম এবং উত্তরাখণ্ডের এই বদ্রীনাথ ধাম, যেটি প্রতিষ্ঠা করেন শ্রী শঙ্করাচার্য। ভারতবর্ষের 4 কোণায় 4টি ধাম। আমরা খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করে শ্রী বিষ্ণুর বিগ্রহ বদ্রী বিশালের দর্শন করলাম। কমেন্টে অবশ্যই লিখে ফেলুন জয় বদ্রী বিশালের জয়। দর্শন সেরে যাত্রী নিবাস থেকে লাগেজ নিয়ে রওনা দিলাম বাসস্ট্যান্ডের দিকে। এসে দেখি ডাইরেক্ট হরিদ্বার যাওয়ার সব বাসই রওনা হয়ে গেছে ভোর 5:30টার মধ্যে। এখন সকাল 8টায় শুধুমাত্র ঋষিকেশ যাওয়ার জন্য একটি বাস আছে। ঋষিকেশ থেকে হরিদ্বারের দূরত্ব মাত্র 25 কিলোমিটার, তাই ঋষিকেশ কোনো মতে পৌঁছে গেলে সেখান থেকে নিশ্চিতভাবে হরিদ্বারের জন্য বাস পেয়ে যাব। আমরা রওনা দিলাম সেদিকেই। বাসে ভাড়া পড়লো 620 টাকা পার হেড। সারাদিন আমরা বাসেই কাটাই। রাতে এসে পৌঁছাই ঋষিকেশে এবং সেখান থেকে বাসে করে হরিদ্বারে। রাতে একটি হোটেলে চেক ইন করে সেখানেই থাকি। বহুদিনের ধকল গেছে, তাই আজ শান্তিতে এখানে ঘুমাবো। ডে 7, আজ আমাদের বাড়ি ফেরার পালা। তবে ট্রেন রাত্রেবেলা, তাই সকালবেলা বেশ দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম। তারপর গিয়ে গঙ্গা স্নান করে ফেরত এলাম।
আর রাতের ট্রেনে ব্যাক করলাম বাড়িতে এবং এখানেই আমাদের যাত্রা শেষ হলো। বাজেট খরচের কথা বলতে গেলে বলতেই হবে যে আপনি যদি স্লিপার ট্রেনে কলকাতা থেকে হরিদ্বার যান তাহলে যাতায়াত খরচ 1250 টাকা জনপ্রতি। হরিদ্বারের হোটেলে 1000 টাকা করে দুদিনের 2000 টাকা, অর্থাৎ দুজন গেলে পার হেড পড়বে 1000 টাকা। সোনপ্রয়াগে ডাবল বেডরুম 1000 টাকা করে দুদিনে 2000, অর্থাৎ দুজন গেলে জনপ্রতি খরচ পড়বে 1000 টাকা। কেদারনাথের ট্রেন ভাড়া জনপ্রতি 900 টাকা। বদ্রীনাথের ডরমেটরি জনপ্রতি 500 টাকা। বাসে হরিদ্বার থেকে কেদারনাথের ভাড়া 800 টাকা। কেদারনাথ থেকে বদ্রীনাথের ভাড়া 600 টাকা এবং বদ্রীনাথ থেকে হরিদ্বারের ভাড়া 650 টাকা। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের শেয়ার গাড়ি যাতায়াত 50-50-100 টাকা। আর যদি দৈনিক খাবারের খরচ 400 টাকা করে ধরি তাহলে মোট 10,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু এই ট্যুর কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ কলকাতা থেকে কলকাতা 10,000 টাকায় আপনি ঘুরে চলে আসতে পারবেন। তাছাড়া এই ট্যুর যদি আপনি প্যাকেজের মাধ্যমে বুকিং করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভ্রমণ সাথীর সাথে। সেক্ষেত্রে আপনাদের কত খরচ হতে পারে, কিভাবে প্ল্যান করবেন, ওনাদের সাথে কথা বলে নেবেন। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওতে যে কটি অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলেছি সবকটিরই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কমেন্টে অবশ্যই জয় শ্রী কেদারনাথের জয়, জয় শ্রী বদ্রী বিশালের জয় লিখতে ভুলবেন না। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, জয় শ্রী বদ্রী বিশাল কি জয়। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে লিখবেন, আর চাইলে আপনি ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। আশা করি কাজে আসবে বন্ধুবান্ধব ও পরিজনদের। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।